হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো বর্তমানে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকে আমি তোমাদের দেখাবো কী করে তোমরা এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবে। তো এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এই দুটি অ্যাপ্লিকেশনই আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে পিক্সেল ল্যাব আর একটা হচ্ছে কাইমাস্টার অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পরে আমরা যে নিউ টেক্সট যে লেখা আছে নিউ টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে নেব। তো এবার আমরা এখান থেকে থ্রেডের মেনুতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে ইমেজ সাইজ লেখা আছে ইমেজ সাইজের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই কাস্টম যে কোনায় আছে কাস্টমার এখানে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ইউটিউব থাম্বনেল করে নেব। করে নেওয়ার পরে এখান থেকে ওকে তে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো এইখানে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা যে কালার অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটার কালার নিয়ে নেবো কালো, ঠিক আছে। তো নেওয়ার পরে রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবো। তো এবার আমরা চলে আসবো এখান থেকে উপরে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি উপরে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবো। তো প্লাস চিহ্নের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে শেপ এই শেপের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এটাকে আমরা ঠিক এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই রাইট চিহ্নের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে প্রথমে আমরা চলে আসবো এখানে। তো এখানে আসার পরে এটা আমরা একটা কালার দিয়ে নেব। তো কালার দেওয়ার জন্য এই কালার অপশানে ক্লিক করে এটাকে টিক করে দেবো। টিক করার পরে এটা কালার নিয়ে নেবো আমরা হলুদ, ঠিক আছে। তো নেওয়ার পরে আমরা উপরে এখানে ক্লিক করে এটাকে লক করে নেব। আমরা চলে আসবো যে এ লেখা আছে এই লেখার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখান থেকে আমার যে টেক্সট যে আছে টেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এই এডিটের উপরে ক্লিক করে দেবো। তো ওইখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে তোমাদের শহরের যে স্টেশনের নাম সেই স্টেশনের নামটা তোমরা লিখে নেবে। তো এখান থেকে আমি আমাদের যে শহরের যে স্টেশনের নাম সেই স্টেশনের নামটা লিখে নেব। লিখে নেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটাকে প্রথমে এভাবে বড় করে নেবো। হ্যাঁ, তো বড় করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটার প্রথমে একটা কালার দিয়ে নেবো। তো কালার দেওয়ার জন্য তোমরা এখানে একটু স্ক্রল ডাউন করে নেবে। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে দেখা লেখা আছে কালার, এই কালারে চলে আসবে। আসার পরে এটার কালার তোমরা ব্ল্যাক দিয়ে দেবে। হ্যাঁ, তো দেওয়ার পরে এবার আমরা চলে যাবো এখান থেকে ফন্ট। তো ফন্টে আসার পর জন্য এখান থেকে তোমরা ফন্ট দিয়ে নেবে। তো এখান থেকে আমি একটা স্টাইলিশ ফন্ট দিয়ে নেবো। তো দেওয়ার পরে এখান থেকে ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে তোমরা এটাকে এভাবে বড় করে নেবে। তো বড় করে নেওয়ার পরে তোমরা এবার খুঁজবে এখান থেকে স্টোন। হ্যাঁ, স্টোন খুঁজে নিয়ে স্টোনের উপরে চলে আসবে। স্টোন আসার পরে এটাকে অন করে দিলে তোমাদের লেখাটাকে আরও সুন্দর করে দেবে স্টোন যে অপশানটা। হ্যাঁ, তো লেখার পরে এই রাইট চিহ্নের উপরে তোমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেবে। তো এবার আমরা আবার চলে যাবো এই অপশানে। হ্যাঁ, এই অপশানে আসার সঙ্গে সঙ্গে এই টেক্সটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা তো এখান থেকে নিউ টেক্সটের উপরে ক্লিক করে এবার আমরা আমাদের টিউশনের যে নামটা এই নামটাকে আমরা হিন্দিতে লিখে নেবো। তখন থেকে আমার হিন্দি কিবোর্ড নেই, তার জন্য আমি চলে যাবো গুগলে। তোমরা গুগলে এসে তোমরা সার্চ করে নেবে ইংলিশ টু হিন্দি ডিকশনারি। তো এখান থেকে আমার এটাকে সার্চ করে রেখে দিয়েছি আমি। তো এখানে তোমরা যে ইন্টার টেক্সটের উপরে এখানে তোমাদের টিউশনের নামটা লিখে নেবে। তো তোমাদের এখানে টিউশনের লেখার সঙ্গে সঙ্গে তারপর নিচে তোমাদের এখান থেকে হিন্দিতে এটার নাম দিয়ে দেবে। হ্যাঁ, তো হিন্দিতে যে লিখে দিচ্ছে এটাকে তোমরা এভাবে চেপে ধরে এটাকে কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পরে তোমরা আবার পিক্সেল অ্যাপটাকে ওপেন করে নেবে। তো পিক্সেল অ্যাপটা ওপেন করার পরে তোমরা এই এডিট অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে তোমরা ওটাকে পেস্ট করে দেবে। হ্যাঁ, তো ওখান থেকে এটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করার সঙ্গে সঙ্গে আমরা এটাকে ওকে করে দিলাম। তো ওকে করার সঙ্গে সঙ্গে এটাকে আমরা এভাবে বড় করে নেব। তো বড় করে নেওয়ার পরে তোমরা কী করবে এখানে প্রথমে এটার একটা কালার দিয়ে নেবে। তো কালার দেওয়ার জন্য তোমরা চলে যাবে কালার অপশানে। তো এখান থেকে এটা আমি কালার ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক কালার দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাবো ফন্টে। তো ফন্টে গিয়ে এটা ফন্টে যাবো না আমরা। তো এখান থেকে আমরা চলে যাবো স্টোন। হ্যাঁ, স্টোকে গিয়ে এটাকে স্টোকটাকে অন করে দেবো এভাবে। তো করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে বসিয়ে নেব। তো বসানোর পরে এবার আমরা আবার চলে যাবো টেক্সটে। তো টেক্সটে আসার পরে এই টেক্সটটাকে এখানে নিয়ে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা এডিট অপশানে গিয়ে এটাকে আমরা ইংলিশে লিখে নেবো। অপশানে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে নামটা এবার আমরা এটাকে ইংলিশে লিখে নেব। তো লিখে নেওয়ার পরে এটারও কালার প্রথমে আমরা চেঞ্জ করে নেবো। এটার কালার প্রথমে আমরা ব্ল্যাক দিয়ে দেবো। হ্যাঁ, তো ব্ল্যাক দেওয়ার পরে এবার আমরা চলে যাবো এখান থেকে আমরা স্টোকে গিয়ে এটাকে স্টোকটাকে অন করে দেবো। অন করে দিলে আমাদের যে লেখাটা এটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে লেখাগুলো প্রথমে আমরা একটুখানি বড় করে নেবো ঠিক এইভাবে।
তো লেখাগুলোকে আমি একটু করে বড় করে নিয়েছি। হ্যাঁ, তো বড় করে নেওয়ার পরে এবার আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য তোমরা এইখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এই যে সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এই যে কাস্টম লেখা আছে, কাস্টম থেকে এদিকে তোমরা একটা পুটলির মতো অপশন আছে, অপশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এটাকে তোমরা আলটা সেট করে নেবে। সেট করার পরে তোমরা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ করে নেওয়ার পরে তোমরা এবার 𝐿 অ্যাপটাকে ওপেন করে নেবে। হ্যাঁ, 𝐿 অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আমরা 16:9 এই রেশির উপরে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবো। হ্যাঁ, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য এই ইমেজের উপরে ক্লিক করে দেবো। করার পরে এখান থেকে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে আমরা টেনে এটাকে বড় করে দেবো। আমাদের স্ট্যাটাস ভিডিও ঠিক যতটা ঠিক ততটা করে নেবো। এখান থেকে আমি এটাকে 16 করে নিলাম। তো এবার আমরা এখানে কী করবো, এই লেয়ারের উপরে ক্লিক করে দেবো। তো লেয়ারের উপরে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়ার উপরে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো ক্লিক করার পরে প্রথমে এখান থেকে একটা আমরা ফটো নিয়ে নেবো। প্রথমে একটা ফটো নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা যে ফটো নিলাম এই ফটোটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এটাকে প্রথমে আমরা ফুল স্ক্রিন করে নেবো। তো ফুল স্ক্রিন করার জন্য তোমরা এটাকে ঠিক এভাবে টেনে এটাকে বড় করে ফুল স্ক্রিন করে নেবে। হ্যাঁ, তো এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করলাম। তো এবার আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে টেনে আমাদের লিডটাকে তোমরা এভাবে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে চলে যাবো আবার লেয়ারে। হ্যাঁ, তো লেয়ার থেকে এখনই আমরা পিক্সেল ল্যাব থেকে যেই ফটোটা এডিট করলাম সেই ফটোটা নিয়ে নেবো। এখান থেকে আমি এটাকে নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা এবার ছোটো করে বসিয়ে নেবো ভালো করে। তো বসিয়ে নেওয়ার পরে এবার আমরা এটার উপরে ক্লিক করে এটাকেও ঠিক এভাবে টেনে বড় করে নেবো। তো এবার আমরা আবার চলে যাবো লেয়ারে। লেয়ার থেকে এখান থেকে একটা আমরা টিনের জানলার পিএনজি নিয়ে নেব। তো এই পিএনজির ডাউনলোড লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে আমি টিনের যে জানলার পিএনজিটা এটাকে আমরা বড় করে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এভাবে বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে কী করবে, এটাকে তোমরা যে লেনটাও তোমরা এইটার ভিডিও লাস্ট করে টেনে চলে আসবে। তো এবার আমরা যে টেনের যে জানলার পিএনজি এই পিএনজির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর থেকে আমরা যে চাবি আইকনের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে চলে ভিডিও লাস্টে আসার পর থেকে আমরা এই যে প্লাস চিহ্ন দেখতে এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবে। তো এবার আমরা কী করবো এখান থেকে, তো এবার আমরা যে টেনের যে জানলার যে পিএনজিটা এটা আমরা স্ক্রিন ডান দিক থেকে বাঁ দিকে টানবো। ঠিক আছে, তো আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবে তোমরাও। তোমরা দেখতে পাচ্ছ আমি যে আমার টেনের যে জানলাটা এটাকে আমি স্ক্রিন ডান থেকে বাঁ দিকে ঠিক আস্তে আস্তে করে টানছি। ঠিক আছে, তো তোমরা ঠিক এভাবে করে নেবে। তো ওখান থেকে আমার কাজটা কমপ্লিট। হ্যাঁ, তো এবার আমরা এটাকে একবার প্লে করে দেখে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্ট্যাটাস ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এখান থেকে আমাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি করা কমপ্লিট। হ্যাঁ, তো এখান থেকে আমাদের স্ট্যাটাস ভিডিওটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবো। হ্যাঁ, তো তো আশা করবো তোমরা বুঝতে পারছো কী করে তোমরা এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবে মোবাইল ফোন দিয়ে। তো এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও আমার নতুন ভিডিও ভাগে দেখার জন্য। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা যাবে আবার নেক্সট ভিডিওতে।